আজকে আঞ্জুমানে ফিদায়ানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্যোগে সুলতানুল হিন্দ গরিব নওয়াজ খাজা খাজনা রাজা হিন্দুস্তান ওয়ালিয়া বেকসা কুতুবুল মশায়েখ নায়েব মুস্তাফা পীর সৈয়দনা খাজা মুঈনুদ্দিন চিশতি সরকারে আলমীর রাদিয়াল্লাহু আনহু এবং তারিকুস সালতানাত গৌসুল আলম महबूब यज़दानी हज़रत मखदूम सुल्तान सैयद अशरफ जहांगीर सिंधानी कुद्दसा सिर्रुहु नूरानी যিনি 771 হিজরির পয়লা রজব উনি বলছেন আমি গৌসিয়তের মকাম লাভ করেছি 771 হিজরির পয়লা রজব। সুবহানাল্লাহ। কারণ যিনি ঘোষ হবেন উনি কখন ঘোষ হলেন সেটা উনি না জানেন। গৌসিয়তের মকামে উনি কখন ফায়েজ হলেন। একজন চেয়ারম্যান সাহেব যদি জিজ্ঞেস করা হয় আপনি কোন সময় নির্বাচিত হয়েছেন, বলে আমার তো মনে নেই। এটা করতে হয়, এটা তো হতে পারে না। কারণ উনি নির্বাচিত কখন হয়েছেন আর কিছু একেবারে সামগ্রিক বিষয় জানা না থাকলেও, স্মরণ না থাকলেও নির্বাচিত কখন হয়েছেন সেটা তো জানা থাকবে। লতাফার শুরুর মধ্যে আছে, উনি বলেন যে আমি 771 হিজরির পয়লা রজব মকামে গৌসিয়তের মুখে ফায়েজ হয়েছে। সুবহানাল্লাহ। ইনি কেরাতে সাবা, 7 কেরাতের কারি ছিলেন, হাফেজে কোরআন ছিলেন, কেরাতে সাবার কারি ছিলেন। হযরত শরফুদ্দীন আহমদ ইয়াহিয়া মনিরি রহমাতুল্লাহ আলাইহি উনি ওসিয়ত করেছেন যে আমার জানাজায় ইমামতি করবে এমন একজন ইমাম যিনি সৈয়দ হবেন, কেরাতে সাবার কারি হবেন। এই দুইটা একসাথে পাওয়া, এটা যদি আমার বলা হয় কেউ ওসিয়ত করে, এই ওসিয়তের উপর আমল করা সম্ভব হবে না। একটা হলে আরেকটা হবে না। তখন কিন্তু মখদুম সুলতান সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিন্ধানি কুদ্দাসা সিররুহু নূরানী মাত্র উনি সেই ইরান বাগদাদ হয়ে আসতেছেন হিন্দুস্তানে। উনি তো বাংলার পশ্চিমবঙ্গে আসবেন। ওনার পীর মুর্শিদ আলাউদ্দিন বন্দেনবাদ পাঞ্জাবি বাঙালি রহমতুল্লাহ আলাইহি আসার পথেই দেখলেন বিশাল জানাজা করার জন্য উনি সামিল হয়েছেন। এদিকে জানাজায় ঘোষণা দিল যে হুজুরের ওসিয়ত হচ্ছে ওনার জানাজায় ইমামতি করবেন যিনি औलाद रसूल আবার কেরাতে সাবা 7 কেরাতের যিনি কারি। কেউ বের হচ্ছেন, উনি তো মোজাবের মানুষ পথের মধ্যেই জানাজা পড়তে দাঁড়িয়েছেন। একবার, দুবার, তিনবার ঘোষণার পর তিনি দেখলেন যে মনে হয় আর কেউ নেই। উনি বের হয়ে বললেন যে আমি সৈয়দ, আমি 7 কেরাতের কারি। যা মুসাফির আসতেছে আমি যাচ্ছি। তো উনি ইমামত করলেন। মখদুমে বিহার হযরত শরফুদ্দীন আহমদ ইয়াহিয়া মনিরি এটাও বলেছিলেন যিনি জানাজা পড়াবেন আমার লাঠিটা ওনাকে দিবেন। সেই লাঠি মোবারক এখনো কচরচা শরীফে আছে। যিনি যখন সাহেবের সজ্জাদা থাকেন প্রবেশের সময় ওনার হাতে যে লাঠি মোবারক থাকে, এটা হযরত শরফুদ্দীন আহমদ ইয়াহিয়া মনিরি রহমাতুল্লাহ আলাইহি লাঠি। উনি এত বড় সাহেব
সাহেব তাসারুফ ছিলেন, ওনার ইন্তেকালের পরে উনি স্বপ্নে দেখালেন যে আমার পিঠের নিচে একটা খঙ্কর পড়ছে, এটা সরাই দাও। আমার পিঠের নিচে খঙ্কর পড়ছে, ব্যথা পাচ্ছে, সরাই দাও। এটা শুনে কেউ বলবে যিনি এতটুকু বলতে পারেন উনি নিজের খঙ্করটা সরাই ফেলতে পারেন। এইটা সরাই ফেললে তো তোমাদের জবাব হবে না, ওই খবর যে দুনিয়াবাসীকে উনি দিতে পারেন এটা তো প্রমাণ হবে। এই জন্য বলছেন আমার কবর করে আমার পিঠের নিচের থেকে খবরটা সরাই দাও, সেটা করা হয়েছে। ওনার মায়ের দিক, বাবার দিক, উনি সিবনান হচ্ছে ইরানের গত 2 প্রেসিডেন্টের আগে যিনি আহমেদি নেজাদ ছিলেন। আহমেদি নেজাদের এলাকা হচ্ছে সিবনান। আহমেদি নেজাদ যখন নির্বাচিত হয়েছিল তখন পত্রিকায় পড়েছি আমি যে সিবনান ওই এলাকা, তারই এলাকা। সেটা ওই সময় পৃথক রাজ্য ছিল, সেখানকার সুলতান ছিলেন ওনার আব্বা। ওনার আব্বার পরে উনি মসজিদ নবী হয়েছিলেন, কিন্তু বেশি দিন রাজত্ব করেন নাই। ওনার ভাই হযরত সৈয়দ আরফ রহমতুল্লাহ আলাইহি মুসনাদের হুকুমতে বসিয়ে উনি এই রাস্তায় বেরিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এবং এই সিন্নান সম্পর্কে হাকিমুল উম্মাহ মুফতি আহমদ ইয়ারকান নাইমি উনি আশরাফি, এই জন্য তাফসীরে নাইমির আসল নাম হচ্ছে আশরাফুত তাফাসির, প্রকাশ তাফসীরে নাইমি। উনি ওনার সবরনামার মধ্যে লিখেছেন যে উনি বাইরেও বাহিনীর সফর করেছেন, পাকিস্তান হয়ে, ইরাক হয়ে, এভাবে গিয়েছেন। তো উনি বলছেন এক জায়গায় বাস পেট্রোল দিচ্ছে, আমরা বাসের মধ্যে সাইনবোর্ডে দেখলাম সিগন্যাল লেখা। আমি নেমে গেলাম, ওই পেট্রোল পাম্পের মাঠে একটু ঘোরাঘুরি দিলাম। এখানে আমি মাঠের মাটিতে একটু ঘোরাঘুরি দিলাম, কারণ এটা আমার সিলসিলার যিনি ইমাম হযরত মকবুল আশরাফ জাহাঙ্গীর সিদ্ধানী রহমতুল্লাহ এলাকা, এই জন্য সেই মাটির বরকত দিলাম। মুফতি আহমদ ইয়ারকান নাইমি রহমতুল্লাহ ওনার সফরনামায়ে হিজাজ যেটা আছে সেটা লিখেছেন। হযরত মকবুল আশরাফ জাহাঙ্গীর সিদ্ধানী রহমতুল্লাহ সবচেয়ে বড় করামত ছিল উনি যে এলাকায় যেতেন ওই এলাকার ভাষা বুঝতেন, বলতেন, ওই ভাষায় লিখতে পারতেন। উর্দু ভাষার মুজিদকে এটার ইতিহাস আছে একতলাফ। এই দেশের ওয়াহাবিরা একটা তারিখে অযোধ্যার ইতিহাসের মধ্যে লেখছে যে কেউ কেউ মত প্রকাশ করছে যে উর্দু ভাষার মুজিদ আশরাফ জাহাঙ্গীর সিন্নানি, আর উনি অন্য দেশের ভাষাও জানতেন। উর্দুকে বলে, উর্দু শব্দের অর্থ লস্করি বাজার, সেনাবাহিনীর বাজার। তো সেনাবাহিনী সব এক জায়গার হয় না, অনেক দেশের মানুষ থাকে সেনাবাহিনী, তো অনেকগুলো ভাষার মিশ্রণ। তো মকবুল আশরাফ জাহাঙ্গীর সিন্নানি রহমতুল্লাহ আলাইহি তিনি অনেক ভাষা জানতেন। সেখান থেকে বলা হচ্ছে এই মিশ্রিত ভাষাটি উনি আবিষ্কার করেছেন, তারিখে অযোধ্যার মধ্যে আছে। তো আশরাফ জাহাঙ্গীর সিন্নানি রহমতুল্লাহ আলাইহি উনি কেরাতে সবার কারি ছিলেন, আলেম ছিলেন, হাফেজ ছিলেন। হযরত সদরুল্লাহ বাদল নাইমুদ্দিন মুরাদাবাদী উনিও আসেন। ওনার পীর হচ্ছেন যিনি আমার দাদা পীর আলা হযরত আলী হুসাইন
अशरफी मियां रहमतुल्लाह अलैह যাকে দেখে আলা হযরত বলেছিলেন ইমাম আহমদ রজা খান अशरफी रुखत आईनाए हुस्न होगा अशरफी रुखत आईनाए हुस्न होगा आए नजर करदाओ परवरदाए सेमा आला हज़रत अली हुसैन अशरफी मियां रहमतुल्लाह अलैह उनके देखे उन्हीं शबी है बहुत से आदम थे हिंदू गौर से बाकर वाला शबी है बहुत से आदम थे अली हुसैन अशरफी मियां रहमतुल्लाह अलैह हकीमुल उम्मत मुफ्ती अहमद अरफान नईमी रहमतुल्लाह अलैह मेरातुल मनाजिर शरह मिशकाতুল মাসাবির মধ্যে ওই হাদিসের ব্যাখ্যা লিখেছেন ইজা রুহু যিকরাল্লাহ ওলি কাকে বলে যাকে দেখলে আল্লাহ স্মরণ এই হাদিসের শরহের মধ্যে মেরাতের মধ্যে আছে মুফতি আহমদ আরফান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন বলে আমার প্রিয় মুর্শিদ আলী হুসাইন আশরাফী মিয়াঁ রাহমাতুল্লাহ আলাইহি দেখলে গৌসে আজমের কথা মনে ये दोनों सभी है रोज से आदत आला हज़रत इमाम अहमद रज़ा खान रहमतुल्लाह उनके खूब श्रद्धा करते आला हज़रत जीवनी पिता मिसबाही के लेक्चर इधर दासे आला हज़रत रहमतुल्लाह अलैह বেরেলী শরীফে ওনার আঙ্গিনায় বসে আছেন আসরের পর হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন সবাই দিক সেদিক দেখলো যে মুআসসাস সম্মানিত কেউ আসছে কেউ না কেউ আসেনি অনেকে জানতে চায় হুজুর আপনি হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন ব্যাপার কি বলে এদিকে এই বেরেলী স্টেশন দিয়ে ট্রেনে করে জামানার কুতুব আলী হুসেন আশরাফী মিয়াঁ যাচ্ছেন স্টেশন থেকে নিশ্চয় বেরেলী শরীফের দূরত্ব আছে তাহলে আলা হযরত বলছেন জামানার কুতুব আলী হুসেন আশরাফী মিয়াঁ রাহমাতুল্লাহ আলাইহি যাচ্ছেন ওই ইয়াতে করে ট্রেনে করে আমি ওনার সম্মানে দাঁড়িয়ে इमाम अहमद रज़ा खान अलैहि रहमत व रिदवान সেইভাবে বেরেলী শরীফ আর কচুয়াটা শরীফের সম্পর্ক ছিল এমনকি মুহাদ্দিস আজমিন মুফতি আজমিন হযরত আলা হযরত সাহেবজাদা মুস্তাফা রেজা খান রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করছেন আমার প্রিয় মুর্শিদ আলী রসুল আল্লাহ বলছে আজম হযরত আল্লামা সৈয়দ আবুল মাহমুদ মুখতার আশরাফ আবুল মাসউদ মুখতার আশরাফ আল্লাহ শফি আল জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোথাও সফরে ছিলেন রেডিওতে খবর পেয়ে হুজুর সফর সংক্ষিপ্ত করে বেরেলী শরীফ যখন আসছেন তখন এরা অনেক খোঁজ খবর দিয়েছে যে না সরকারের বেলা চর্চা শরীফে নেই জানাজা ইমামতির জন্য জানাজা প্রস্তুত সে সময় এসেছে তো বেরেলী শরীফের সবাই বললেন যে সাহাবাত যখন এসেছেন আমরা কেউ জানাজা পড়াবো না হুজুর সরকারের বেলা জানাজা পড়াবে হুজুর ইমামতি করলেন 4 দিন ছিলেন পরবর্তী সাজ্জাদা নশীন ইত্যাদি ঠিক করে বেরেলী শরীফ থেকে হুজুর সরকার বেলা মুখতার আশরাফ আল্লাহ শফি আল জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বেরেলী শরীফ থেকে অন্যত্র গিয়েছেন এরকম একটা সম্পর্ক বেরেলী শরীফ আর কচুয়া শরীফের মধ্যে আছে তো এই সফরুল্লাহ ফাজিল এবং মুফতি আহমদ আরফান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি দুইজনেই কিন্তু এই সিলসিলা আলিয়া কাবরিয়া চিশতিয়া আশরাফিয়ার মুরিদ হযরত আলী হুসাইন আশরাফী মিয়াঁ রাহমাতুল্লাহ আলাইহি আবার মুফতি আহমদ আরফান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি আমার প্রিয় মুর্শিদ
হুজুর সৈয়দ মুক্তার আশরাফ রহমতুল্লাহ আলাইহ প্রাইভেট শিক্ষক। হুজুর কচুয়ালা শরীফ কৃষি ছিলেন, হুজুরকে পড়াতেন। এই জন্য যখন মুফতি আহমদ ইয়ারফা নাইমি রহমতুল্লাহ ছেলে ওনার মুখতার আহমদ খানটা আছে, ইক্তেদার আহমদ, মুখতার আহমদ। এই মুখতার আহমদ এই নাম কেমনে হয়েছে? হুজুর সরকার গানা রহমতুল্লাহ গুজরাট পাকিস্তানে গুজরাট শহরে গিয়েছেন। এই সময় মুর্তজা হুজুরের এই ছেলে জন্ম হয়েছে। এবং ছাত্র যেহেতু আল্লাহ রসুল আল্লাহ তো বললেন যে বাবা তুমি একটা নাম রাখো আমার ছেলের। হুজুর বললেন ঠিক আছে হুজুর, আমার নাম থেকে মুখতার দিলাম, আপনার নাম থেকে আহমদ দিলাম। আহমদ ইয়ারফা থেকে আহমদ, মুখতার থেকে মুখতার, এই জন্য ওনার নাম হয়েছে মুখতার আহমদ খান। তো এই দুজন ওনাদের লিখনিতে কচৌজা মুখদ্দেসা যে আসমান ওনাদের লিখনের মধ্যে ওনারা ফুটিয়ে তুলেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ খতমে বুখারী শরীফের আয়োজন হয়েছে। আজকে যারা আয়োজন করেছেন তারা সত্যি সর্বপ্রধান। ইমাম বুখারী রহমতুল্লাহ ওই একক ব্যক্তিত্ব, আল্লাহ ওনাকে এমন কিছু খুশুসিয়ত দিয়েছেন যেটা কোনো ওলি, ফরজ, কুতুব, বাগদাল, আলেম, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির আর আরেকজনকে জানে। আমরা আউলিয়া কেরামের ওরসে পাক নির্দিষ্ট তারিখে বলি, আবার অনেকের ওরস বেশ কিছুদিন চলে, এক সময় গিয়ে বন্ধ হয়। ইমাম বুখারীর ওরস প্রত্যেক দিন চলতেছে, তাও এক জায়গায় না, অনেক জায়গায়। অন্তত চট্টগ্রাম, উত্তর দক্ষিণ মহানগরের ডেলি কমপক্ষে 15 জায়গায় খতমে বুখারী হচ্ছে, ইমাম বুখারীর আলোচনা হচ্ছে, ইমাম বুখারীর ইরশাদে সওয়াব হচ্ছে, ইমাম বুখারীর সম্পর্কে মুহাদ্দিসিন ইকরাম আলোচনা করতেছে, ইরশাদে সওয়াব হচ্ছে। কেন? যেহেতু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দ্বীনের এমন এক খেদমত আঞ্জাম দিয়েছেন যে সবচেয়ে বিশুদ্ধ কিতাব যেটা, এটা ওনারই সংকলিত, যেটা সহিহ বুখারী শরীফ। এই কিতাবটি এত বরকতময়, এই কিতাব জাহাজে থাকলে জাহাজ ডুববে না, ঘরে থাকলে ঘর চুল ডাকাতি জেনে যাওয়া থেকে হেফাজত থাকবে। এই কিতাবটি নিয়ে ও সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে। সৈয়দ মোহাম্মদ মোবারক কিরমানি, যিনি সুলতানুল মাশায়েখ নিজামুদ্দিন মাহবুব ইলাহি খলিফা, উনি সিরারুল আউলিয়ার মধ্যে লিখেছেন যে একজন আলেমের এক ছেলে দুশমনি করে কেউ তাকে হত্যা কাণ্ডে জড়িত করে, যে গুরু দোষী না তাকে হত্যা করছে বলে আসামি বানিয়ে তার ফাঁসি অর্ডার করেছে। ওই সময় এত দীর্ঘ টাইম নিত না, এখন তো জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এভাবে অনেকদিন করতে হয়। ওই সময় সাক্ষী দেওয়া পাওয়া গেছে, প্রমাণের জন্য শাস্তি। আলেম বললেন, ইয়া আল্লাহ, আমার ছেলে নির্দোষ, আমার ছেলে অপরাধী নয়, শত্রুতামি করে তাকে মোকদ্দমায়, এখন যেমন একজন আছে বিদেশে, তাকেও কেসে মধ্যে ঢুকাই দেয়। উনি বললেন, আল্লাহ, বুখারী শরীফ তেলাওয়াত করার সময় তো নাই, বুখারী শরীফ হাতে নিয়ে দোয়া করলেন, আল্লাহ বুখারী শরীফের ওসিলা আমার নিরপরাধ সন্তানকে তুমি মুক্তি দান করো। দেখা গেল তার ফাঁসির অর্ডার মওকুফ হয়ে গেছে। এটা এমন কিতাব। চিকিৎসা বিজ্ঞান,
চিকিৎসক যখন জবাব দিয়ে ফেলে তখন একটা চিকিৎসা বাকি থাকে, সেটা হচ্ছে বুখারী শরীফ। এরকম অনেক ঘটনা যারা বুখারী শরীফ তেলাওয়াত করেন ওনারা জানেন যে বুখারী শরীফ ওই ভারতে বিভিন্ন দেশ থেকে চিকিৎসকরা জবাব দিয়ে ফেলছে যে আর কোনো চিকিৎসা নাই, এবার রোগী যা খাইতেছে খাওয়াই ফেল, আর আত্মতুষ্টির জন্য কিছু ভিটামিন দেয়, আর চিকিৎসা নেই। কিন্তু এরকম ব্যক্তি বুখারী শরীফের খতম পড়ানোর পর সুস্থ হয়ে এখনো দুনিয়া করতেছে। এটা বুখারী শরীফ এত পরীক্ষিত খতম। সাইয়্যিদুনা ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রাসূল পাকের কাছে, আল্লাহর কাছে এত বেশি মকবুল হয়েছে। এটা হচ্ছে ওনার ঈমান, আকীদা এবং আকীদত সরকারের কর্মকাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার অসাধারণ ভক্তি শ্রদ্ধা ছিল। সেই কারণে আল্লাহ রাসূল কবুল যখন করেছেন ওনার সবকিছু কবুল হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের আয়োজন যারা করেছেন হযরতে মুহাদ্দিসিনে কেরাম, বিশেষ করে সুবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরতুল আল্লামা মুফতি হারুন রশিদ আশ-শফী এবং হযরতুল আল্লামা নূর মুহাম্মদ আল কাদরি এবং জিয়াউল উলুম কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ হযরতুল আল্লামা মাওলানা নুরুল আমিন সাহেব সহ বেতাগী রহমানিয়া মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষ হযরতুল আল্লামা মাওলানা জসিমউদ্দিন আবেদী সহ অনেক উলামায়ে কেরাম হাদিস পাক বুখারী শরীফ তেলাওয়াত করেছেন। আল্লাহ তাআলা কবুল করুন। যারা এই কাজের সহযোগিতা করেছেন আল্লাহ তাদের প্রত্যেককে আপনার মাকসাদের মধ্যে কামিয়াব করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا जख्मों करी यारा मैं अबो हद से गुजरी बेक़रारी या रसूल अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व आले सय्यिदिना। दिल में है शौक़ ज़ियारत क्या करूं मजबूर हो, रात दिन करता हूँ गम में आओ सारी या रसूल अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. जलवा करो तेरा दीन बेमिसाल। जलवा करो ऐ नबी बेद जलाल। मरहबा या रहमतल लिल आलमीन। अलस्म की सलामी
आमिना सुनती थी आवाज़ आती या सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका तुम्हारा करके दुनिया से किनारा रखता है तुमसे सहारा लो खबर जल्दी खुदा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका नबी औलाद अली और शुहदाए गिराम बोले मेरे सारत बेना तो सलाम मुस्तफा जाने रहमत बेना तो सलाम शम्मे बज में हिदायत बेना तो सलाम आज़म इमाम तो शम्मे बज में हिदायत बेना ख्वाजा नाइब मुस्तफा मुस्मईनो लीला मिल्लत बेना सलाम मुस्तफा जाने रहमत बेना शम्मे बज में हिदायत बेना की शक्ल पाए तो ख्वाजा करम अशरफी आला हज़रत बेना तो सलाम मुस्तफा जाने रहमत बेना तो सलाम शम्मे बज में हिदायत बेना हज़रत कबला मुख्तार शरफ उनकी नूरानी सूरत बेला तो सलाम मुस्तफा जाने रहमत बेला तो सलाम जिए सभी औलिया खानेदाने नबूवत बेला सलाम मुस्तफा जाने रहमत बेला सलाम शम्मे बज में अब शाह आशिक़ मुस्तफा गाज़ी शेर बाला जिनके हर आता सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पहला सलाम मुस्तफा
रसूल सलामी जाना कबूल मदीने सलाम मदीने के सलाम मदीने के सलाम मदीने के Allahu Akbar, la ilaha illallah, Allahu Akbar, walillahil hamd. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad, Allahus samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Allahu Akbar, la ilaha illallah, Allahu Akbar, walillahil hamd. Bismillahirrahmanirrahim. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر غاسق إذا حسد. الله أكبر لا إله إلا الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. الله أكبر لا إله إلا الله، الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك بالآخرة هم يؤمنون أولئك على هدى من ربهم وأولئك هم المهتدون. وإلى ربهم وحيد لا إله إلا هو الرحمن الرحيم. إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وإذا قال الله تعالى في القرآن المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعترته وأولياء أمته وعلماء ملته وأهل السنة والجماعة. يا رب محمد صلى الله عليه وسلم بارك عليه وسلم سلطان ذي مدد بن زيد فضيل إبراهيم وزيفا من أبدي مدد وإمام شاہ زیادہ مدام شاہ محمد رسول مدد شریف ومسمع ومعين قطب الدين مدد وفريد النظام السراج الأقوى شكر الأنوري وسائل جعفر الحماجي وشمس الوقت الدين مدد وإراج الله ومراد وتوكل من بارد الوقت نواز علی پیاز شب نہت تریم مدد حضرت شاہ محمد الشفیع سجاد نشی پر مختار ارشد مرشد من برمائین مسکی مدد یا رب محمد صلی اللہ علیہ وسلم دار علی وحسن سلطان امین مدد بابر بطایم کرجی رسول الفناء جامی مدد بابر وقت عبدالواحد بالفرق پیم قاری بسید غوث جیلانی والی محبوب تریم مدد پیر افلاق الغیس باید فاضل الجلال الشیخ سبنان پیر نور اللہ پیر حسن مشہید روشان شیخ مدد محمد پیر حسین علی پیر رسول نور اللہ ہدایت فی عنایت شاہ پہ نظرات یدی مدد بنواز صفت وقدم در حق پہ منصب و شبر و عمر پہ مختار ارشد مرشد من برمائن مسکی مدد صلی اللہ شاہ کریمہ دستگیلہ شفا حرمت روح پیمبر ایک نظر کن سو ماتر درکا نکاری کس طرف جائے رام آگے اتارو فیضل روحانی مدد جا شاہ سبنانی پرائے پنجتن محبروں میں اشرف شاہ سبنانی
इधर भी नजर करना बीते सारी परेशानी और आले मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम बारे शफी करो हमारी मदद या सैयद अशरफ जहांगी सरवरा शाह करीमा दस्तगीर शफा फरमाते रोहे पैगंबर नजर कुन सुलेमा इलाह आमीन मालिक मौला अंजुमान खुदाया ने रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम उद्दुल अल्लाह जिते खत्म कुरान करीम खत्म सही बुखारी शरीफ दुरूद सलाम मिलाद किया या अल्लाह मेहमान अल्लाह अज़म के कबूल और मंजूर करो आमीन या अल्लाह रब्बे सवाब जुल बनो सरवरे कायनात ताजदार मदीना रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम दरबार पाक में हज़रत अंबिया किराम अलैहिस्सलाम हज़रत उलमा राशिदीन सहाबा किराम साहबियत ताबईन ताबईयत ताबईन इमाम मुज्तहिदीन मुहद्दिसीन मुफस्सिरीन फुक़हा किराम शहरे जाम अल्लाह ने दरबार पहुंचा आमीन विशेष कर इमाम तलिया बिलादीस अमीरुल मोमिनीन बिलादीस सैयदना इमाम अबू अब्दुल्लाह मोहम्मद इब्न इस्माइल बुखारी रज़ियल्लाहु अन्हु इमाम बुखारी रज़ियल्लाहु अन्हु वालिदैन करीमा ने सल्लल्लाहु अलैहि वसल्लम तलहमदुल्लाह मुसल्ली बुखारी अल्लाह से बुखारी शरीफ तौज़ु तशरीफ सुफतीस सैयद उस्मान इजामत तशब मुहद्दिसीन इकराम अहमदियत विशेष करामत असातिज़ा इकराम अलैहिर्रहमत व दुआए रवायत पाक पहुंचाया आमीन या आमीन परवरदिगार इमाम मुस्लिम नसाई अबू दाऊद तिर्मिज़ी इब्न माजा दारमी दारक़ुतनी तबरानी बैहक़ी इब्न असाकिर इब्न अबी शैबा या अल्लाह परवरदिगार समस्त मुहद्दिसीन इकराम रवायत पाक पहुंचाया आमीन या आमीन परवरदिगार हुजूर से सकलाए कुतुब करनाए सीधना और साज़ दस्तगीर शेख अब्दुल कादिर जिलानी खुदा सिरुल नौमानी दरबार पहुंचा सुल्तान हिंद अली नवाज ख्वाजा गालिबा ख्वाजा मोइनुद्दीन चिश्ती सरकार अजमेर रज़ियल्लाहु अन्हु से पहुंचा हज़रत ख्वाजा अहमद बख्तियार कासिम काद खुतरुद्दीन बख्तियार कादिर रहमतुल्लाह अलैहि पहुंचा बाबा फरीदुद्दीन मसूद गंजी शकर रज़ियल्लाहु अन्हु से पहुंचा सुल्तान मशाइख सुन्ना निजामुद्दीन मामूली दादी रज़ियल्लाहु अन्हु से पहुंचा हज़रत उस्मान की तरह जाने हिंद रज़ियल्लाहु अन्हु से पहुंचा अलामा कद्दीन अलाउद्दीन गंजनवाब पर नबी बंगाली साथ लाहौरी रहमतुल्लाह अलैहि पहुंचा तारिक सुल्तान मुहतरम सुल्तान सैयद अशरफ जहांगीर जिंदानी खुदा सिरुल नूरानी दरबार पहुंचाया सुल्तान अब्दुल नूरुल्लाह रज़ियल्लाहु अन्हु पहुंचाया हज़रत खलीफा खलीफा रज़ियल्लाहु अन्हु पहुंचाया इलाहा मुफ्ती फतुल्लाह सिद्दीक़ रज़ियल्लाहु अन्हु पहुंचाया इलाहा मिन सैयदना अली कादिरिया चिश्तिया शमिया समस्त मुशाहिद हज़रात रवायत पाक पहुंचाया इसके अलावा आला हज़रत अली हुसैन अशरफी मियां शफीउल गौसाद रज़ियल्लाहु अन्हु पहुंचाया अल्लाह मामूल मुनाज़िर हज़रत अल्लामा सैयद अहमद अशरफ रहमतुल्लाह अलैहि पहुंचाया सैयदी सनदी मुर्शिदी वसीलती अमी वली आले रसूल अल्लाह रसूल आज़म हज़रत अल्लामा अबुल मसूद सैयद मोहम्मद मुख्तार अशरफ अल-शफी अल-जिलानी रहमतुल्लाह अलैहि पहुंचाया हुज़ूर शेख आज़म हज़रत अल्लामा सैयद अबुल मामूद इज़हार अशरफ अल-शफी अल-जिलानी रहमतुल्लाह अलैहि पहुंचाया अनवार मुशाहिद अल्लामा मौलाना सैयद अनवार अशरफ रहमतुल्लाह अलैहि पहुंचाया या अल्लाह खानदान जुदा फरात अपना पर मज़ारात आराम फरमा चले अल्लाह मुहद्दिस आज़म हिंद हज़रत अल्लामा अबुल मुहम्मद सैयद मोहम्मद कचर शबिया शबी जिलानी खुदा सिरुल नूरानी दरबार पहुंचाया इलाहा आमीन अल्लाह कादिरिया चिश्तिया सरवदिया नाचबंदिया समस्त हज़रात रवायत पाक पहुंचाया इलाहा आमीन हज़रत गाज़ी मुहद्दिस नक्शबंद बुखारी शाह अब्दुल मसर रज़ियल्लाहु अल्लाह चट्टा में हज़रात वाले लिए कुल बदलिया मुसलिया शाकिर अल्लाह मुल्ला मुस्लिम जा खाजा गरीबुल्लाह शतारियत बिन नज़ाकुल खत्ताल बुत चक्का शाह सुबह अमान चक्का रहमतुल्लाह पहुंचाया मौसलात मजमन नबी शाह वज़ीर मौलाना अब्दुल्लाह कादरी के नकबा बाबा मेरे गुलाम रहमतुल्लाह अलैह खाजा खाजा राजा पुरवान चौधरी रहमतुल्लाह अलैह कुतुब अलिया भानिया जामिया शबुल मुशाहिद अल्लामा आबद सैयद अहमद शाह सलीमती रहमतुल्लाह अलैह रहनुमा शरीयत तरीक़ा मुर्शिद वरा हज़रत अल्लामा आबद कारी सैयद मोहम्मद तैयब शाह के दरबार ताला सिद्रा व रहमतुल्लाह खान रहमतुल्लाह अलैह सदरुल अफाज़ल बदरुल अमासल हज़रत अल्लामा हाकिम सैयद मौलाना नदीम मुर्शिद शबीर रहमतुल्लाह अलैह मुबस्सिर कुरान के उलमा मुफ्ती अहमद यागानी में शबीर रहमतुल्लाह अलैह इमाम अहले सुन्नत ज़ाती जनवियत अल्लामा
قاضي سيد عزيز الحق شرف القارئ رحمة الله إمام أهل السنة رضي الله عنه قاضي نور الإسلام عاشقين رحمة الله شيخ ملت مفتي محمد عباد الحق نائب رحمة الله خطيب المقام علامة جلال الدين القاضي رحمة الله علامة عزيز الله القاضي رحمة الله علامة مفتي جلال الدين رحمة الله شيخ أهل السنة الجماعة رضي الله مشايخ مؤمنين مولانا مستمعين مسلمات يا الله بزرعات تلجي مدر مهربان ماں باپ قرار دینا میں استاد کی نوشی جو جتانے کو برست تعالیٰ بڑے پہنچا اللہ تعالیٰ جنہوں بنا معاف کر داؤ اللہ تعالیٰ قبر کے بستر مکان بنائے داؤ اللہ تعالیٰ کی جنت العالی مقام دان کرو یا اللہ ہمیں جنہوں بنا معاف کر داؤ اور وہ ماں باپ بنا معاف کر داؤ اللہ ہمیں استاد کا بنا معاف کر داؤ یا اللہ ہمیں کی ایمان کامل نصیب کرو اہل سنت والجماعت عقیدہ و شرف اور আমরণ অটল অবিচল দায়ের পায়ের সাবিত কদম থাকার তৌফিক দাও আল্লাহ আমাদের আত্মনিষ্ঠ রাসূল দান করো আলে রাসূল আসহাব রাসূলের মহব্বত দান করো আউলিয়া ইকরাম কানি রব্বানি উলামা জামের আকিদত দান করো আল্লাহ যারা ইন্তজাম করেছেন আল্লাহ প্রত্যেকের সমস্ত দিল্লি মকাসদ পূর্ণ করে দাও আল্লাহ তাদের মধ্যে সুস্থতাকে সেবা দান করো অভাবী থাকলে অভাব মোচন করে দাও আল্লাহ কোন সমস্যা থাকলে সমাধান করে দাও বেকার থাকলে ভালো কাজের সন্ধান দান করো পরিবার পরিবারের উপর কাজ রহমত নাযিল করো আল্লাহ প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত দাও সেহতের মধ্যে বরকত দাও রিজিকের মধ্যে বরকত দাও ইলম আমাদের মধ্যে বরকত দাও আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচাও সুস্থভাবে বাঁচাও আল্লাহ আল্লাহ মাওলানা সেলিম আশরাফির স্ত্রী সন্তান সম্ভব আল্লাহ তার যারা ওয়াজের আমল আসানির সাথে হয় আল্লাহ তুমি মেহেরবানি করো আল্লাহ তুমি মেহেরবানি করো আল্লাহ আল্লাহ তুমি মেহেরবানি করো আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ আমাদের বরকত দাও আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচাও সুস্থভাবে বাঁচাও এমন নামাজ পড়তে পারো না রোজা রাখতে পারো না ইবাদত বندگی থেকে বঞ্চিত হতে হয় এই ধরনের রোগ ব্যাধি থেকে হেফাজত করো আমাদেরকে গুনাহ থেকে আল্লাহ হেফাজত করো আল্লাহ আমাদেরকে শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দাও আল্লাহ আমাদেরকে তোমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ও সুন্নতের পাবন্দি করার তৌফিক দাও আল্লাহ কারা কি উদ্দেশ্যে করেছেন তুমি বেতর জানো আল্লাহ তোমার আসমায়ে হুসনার উসিলায় প্রত্যেকের মকসদ নজর কামিয়াবি দান করো ইয়া আল্লাহ আমাদের গাফরিয়াত সকলের মধ্যে তোমার আসমায়ে হুসনার উসিলা কবুল করো আমিন তোমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত ওয়ালা সিফাত উসিলা কবুল করো হযরত আম্বিয়া ইকরামের উসিলা কবুল করো খোলাফায়ে রাশিদুনের উসিলা কবুল করো সাহাবা তাবিঈন তাবিঈনের উসিলা কবুল করো আসহাবে উলামা সাহাবায়ে وقبل ثانية وسلادة وقبل أصحاب مدن وسلادة وقبل أشهر مبشرة وسلادة وقبل يا الله أصحاب بيتل الغان وسلادة وقبل آدم الإتابتار وسلادة وقبل شهداء وكربلاء وسلادة وقبل إمام البخاري وسلادة وقبل رواية البخاري وسلادة وقبل يا الله غوث أعظم فريد نواز شمس تغيير إكرام الصدقة وقبل الله تعالى السلام عليكم وسلادة وقبل আল্লাহ সবে মেরাজের উসিলাতে ইয়া আল্লাহ পরওয়ারদিগার আলম এখানে যারা তুলেছি আমরা আল্লাহ যার আমিন তোমার দরবারে কবুল তার উসিলা দোয়া কবুল করো খুদা বিহক বনি ফাতেমা قدر قول الإيمان كني خاتمة أقل دعوة الرقل والقبول ولو باستدامان على رسول يا رسول الله يرحلنا يا حبيب الله اسمع قالنا إننا في بحر عبد مبرهون خذ لدي صحيحنا أشكارنا وهب لي في مدينتك قرارا بإيمان ودفن بالمقيم إلى العالمين يا الله التوفيق قبول کرو اللهم إنا نتوسل إليك بحبيبك المصطفى ورسولك المرتضى صلى الله عليه وسلم وبصدق أبي بكر وخلافته وبحق أمر سلامته وبحلم أسمانا سخاوته وبحلم علي وشجاعته وبسخاء الحسن وحبته وبشهادة لسان وغربته وبسيدنا الإمام البخاري ورواته ورواياته يا أرحم الراحمين وجل سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد